রাধে রাধে। রাধা মদন গোপাল দেব বিজয়তে। সকল ভক্তগণকে জানাই আমার প্রণাম। সকলকে এই নববর্ষের অনেক অনেক অভিনন্দন। সবাইকে জানাই শুভ নববর্ষ। এখানে একটা কথা, আমরা নববর্ষের সূচনাতে একে অপরকে শুভ নববর্ষ বলে তো থাকি, কিন্তু আমাদের নববর্ষ তথা আমাদের জীবন শুভ হবে কিভাবে সে বিষয়ে চিন্তন করেছেন? আমাদের নববর্ষ তথা আমাদের জীবনকে শুভ করতে হলে সর্বপ্রথম আমাদের কর্মকে, আমাদের আচরণকে তথা আমাদের বিচারধারাকে শুভ করতে হবে। পাপাচরণ থেকে দূরে থাকতে হবে। সেই জন্য আমাদের আহার পানকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে তথা সাত্ত্বিক করতে হবে। কারণ কথাই আছে, জैसे খাওগে অন্ন वैसे बनेगा मन। যেরকম আমাদের আহার পান হবে, তেমনই আমাদের বিচারধারা, আমাদের চিত্ত প্রবৃত্তি হবে। আর যেমন আমাদের চিত্ত প্রবৃত্তি, যেমন আমাদের বিচারধারা হবে, তেমনই আমাদের আচরণ, আমাদের কর্ম হবে। তাই নববর্ষকে শুভ করতে হলে আগে আমাদের আহার পানকে শুদ্ধ, পবিত্র, সাত্ত্বিক করতে হবে এবং আমাদের আচরণকে শুদ্ধ, শুভ করতে হবে, পবিত্র করতে হবে, পাপাচরণ থেকে দূরে থাকতে হবে। আর সঙ্গে সঙ্গে এই নববর্ষে খুব ভগবত নামের স্মরণ করুন, হরিনাম, রাধা নামের জপ কীর্তন করুন। কারণ এই ভগবত নামের দ্বারাই আমাদের চিত্তের কলুষতা দূরীভূত হতে পারে। স্বয়ং শ্রীমন চৈতন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনম, অর্থাৎ আমাদের চিত্তরূপী দর্পণকে মার্জন করছে, পরিষ্কার করছে কে? এই ভগবত নাম, হরি নাম, রাধা নাম। তাই ভগবানের নামে স্মরণ, জপ ও কীর্তন করুন। আমাদের এই যে হৃদয়ে বড় বড় ভয়ানক শত্রু বসে রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, মৎসরতা, অর্থাৎ অন্যের সুখে দুঃখী হয়ে যাওয়া, অসূয়া প্রবৃত্তি, অন্যের গুণে দোষ বিচার করা ইত্যাদি ইত্যাদি কলুষতাকে দূরীভূত করুন। তবেই আমাদের জীবন প্রকৃতপক্ষে শুভ হবে, মঙ্গলময় হবে এবং কল্যাণকারী হবে। শাশ্বত আনন্দের বর্ধন হবে এর দ্বারাই। আর ভক্তগণ, এই নববর্ষে খুব গীতা, ভাগবত আদি শাস্ত্রের অধ্যয়ন ও শ্রবণ করুন, সৎসঙ্গ, ভক্ত সঙ্গ করুন। এইভাবেই আমাদের নববর্ষ হয়ে উঠবে শুভ। আশা করি সকলের নববর্ষ তথা সকলের জীবন শুভ হবে। আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয়